আজ আপনাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছি। দেখুন, সবার খুব ভালো লাগবে। আজকের দুনিয়ায় যেখানে প্রেম আর বিয়ে যখন তখন মুড়ি মুড়কির মতো ভেঙে যাচ্ছে, সেখানে এরকমও তো হয় যেখানে 50 বছর একসাথে থেকে হাসি মুখে 50তম বছরে দ্বিতীয়বার বিয়ে হয়। আমি বলছি আমার মাসিমেশোর কথা। নন্দিনীর জীবনযাপন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, কথা বলতে বলতে আমরা চলেই এসেছি। এবার আমরা উঠবো ঠিক দুপুর 2টোয় আমাদের প্রবেশের সময়। এটা হচ্ছে বারবিকিউ নেশন বারাসাত। ঢুকে পড়লাম। চারিদিকে আমাদেরই সব লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আস্তে আস্তে পৌঁছে গেলাম একদম বরকনের কাছে। কি সুন্দর লাগছে দুজনকে। কে বলবে এই মানুষ দুটো প্রেম, ভালোবাসা, খুনসুটি আর ঝগড়ার মাধ্যমে জীবনের 50টা বছর অতিক্রম করে ফেলেছে। আর আমি এদের সারা জীবনের অনেক কিছুর সাক্ষীও বটে। এনাদের বন্ডিং এতটাই স্ট্রং যে যে কোনো ঝড়ঝাপটাই এরা হাসি মুখে সরিয়ে দিয়েছে, টলাতে পারেনি। 50 বছর তো পেরোলাম। 50 বছর তো হয়ে গেল, তাহলে 50 বছর বয়স কি করে? বয়স বলছি না, তোমাদের যে বিবাহিত লাগছে, জীবন লাগছে 50 ইয়ার সেটা লাগছে না। ও আচ্ছা, মিতা কেমন আছো? দারুণ লাগছে। বউ আর মেয়ের পাল্লা পড়ে আমার লজ্জা লাগছে। শাড়ি না বলো দিন দেখি এদিকে এদিকে দেখাবেন। বিভিন্ন রকম ছোটখাটো অনুষ্ঠান তো হলোই। সেই চাঁদোয়ার নিচে করে মাসি মেশোকে হাঁটিয়ে সামনে আনা হলো। সে একটা হইহুল্লোড় ব্যাপার, একটা অসাধারণ দৃশ্য। সবাই মিলে এত যে মজা লাগছিল কি বলবো। তারপর মালা বদলের পাড়া, মালা বদল হলো। আর মেশোর যে এনার্জি দেখলাম, তাতে মনে হচ্ছে 25 বছরের যুবককেও টেক্কা দিতে পারে। তারপর সিঁদুরদানের পালা, সিঁদুরদান হলো। মাসি আবার মেশোকে রিং পরিয়ে দিল। না, মাসিও একটা আর উপহার পেয়েছে। কি যে মজা হচ্ছে, কি যে আনন্দ হচ্ছে, ওদের দেখে যেন আমাদের এনার্জি বেড়ে যাচ্ছে। পুরো ঘটনাটা ভীষণভাবে এনজয় করছি, খুব ভালো লাগছে। আর এখন সব জায়গায় না কেক কাটা হয়, এটা কিন্তু একদম কম্পালসারি হয়ে গেছে। তো এখানেই বা বাদ থাকে কেন? সুন্দর একটা সাদা গোলাপি বেশ বড় একটা কেকও কাটা হলো। সব তো হলো, মজাও হলো, বিয়েও সমাপ্ত হয়ে গেল। এবার তো খাওয়া দাওয়ার পালা। বারবিকিউ নেশনে এখন কি কি মেনু সবারই প্রায় জানা। তো আমরা সেসব খেতে শুরু করলাম। আর স্টার্টারেই পেট ভরে গেল, এটাও আমরা জানি। ওখানে স্টার্টার খেতে খেতেই পেট ভরে যায়। খুব কম মানুষ আছে পুরোটা আমরা খেতে পারি। মেন মিলের জন্য বেশ একটু সময় নিলাম। 3টে থেকে 4:30, প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে আস্তে আস্তে যতটা সম্ভব খাওয়া যায় আমরা কিন্তু টেস্ট করে নিলাম প্রতিটা খাবারের। দারুণ। তো তুমি সব মেন কোর্স খেয়ে তারপরে ফুচকা খাচ্ছ? দেখি আমি একটা খাই, কেমন লাগে। দারুণ। আস্তে আস্তে লোকজন যেতে শুরু করলো, আমাদের সময়ও হয়ে আসছে। আর এই মাসি মেশোর সাথে আমার কিন্তু অনেক স্মৃতি। আমি আগেও বললাম, বিয়েতেও
আমি খুব ছোট ছিলাম, তবুও কিছু কিছু স্মৃতি তো এখনো আমার মানে মনের মধ্যে সবসময় থাকে আর মনেও পড়ে। ওদের কাছে খুব জানতে ইচ্ছে করছে সেই বিয়ের দিনের কি কি ওরা আজকে মনে পড়ছে। আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা রয়েছে নিজেদের বা পরিচিত কারোর। আমাকে সেই সব অভিজ্ঞতা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাইকে অনেক নমস্কার।